শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে শেষ হয় আওয়ামী শাসন। তবে দাগ থেকে যায় আন্দোলন করা মানুষদের জীবনে। জুলাই আন্দোলনে যেমন অনেকে হয়েছেন নিহত, তেমন অনেকেই আহত হয়ে এখনও বিভীষিকাময় জীবন পার করছেন, যার মধ্যে অন্যতম এনাম সিদ্দিকী। রাজধানীর উত্তরা ছিল রণক্ষেত্র। সেখানে সরকার পতনের আন্দোলন করছিলেন এনাম। হঠাৎ কিছু একটা মাথায় আঘাত করে তার, কিন্তু এই আঘাত যে তাকে নিঃস্ব করে দিবে কে জানতো। আমরা রাজলক্ষ্মীতে ছিলাম, উত্তরা রাজলক্ষ্মীতে লীগ এবং পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এক পর্যায়ে মাথায় আঘাত পাই এবং সাথে সাথে আমরা ক্রিসেন্ট হসপিটালে চিকিৎসা নেই। মাথায় আঘাত নিয়ে ঘুরে বেরিয়েছেন হাসপাতালের দ্বারে দ্বারে। টেস্টের মাধ্যমে জানতে পারেন মাথায় রক্ত জমছে। ভারী আঘাতের ফলে স্মৃতিশক্তি লোপ পেতে শুরু করেছে। ২০ মিনিট আগে কি করেছেন মনে করতে পারছেন না এনাম। ডক্টর বলছে আমাদের চিকিৎসা চলবে, অনেক সময় লাগবে, মিনিমাম ৪-৫ বছরও লেগে যেতে পারে, কারণ ওনারা এই ধরনের কেস যেগুলো পেয়েছে এমনই সময় লাগছে। মাথায় এখনো ব্লিডিং হচ্ছে, ডান সাইডটা পুরোপুরি আর কি ফুলায়, হাড্ডিটা দেবে যাওয়া, বাম সাইড প্যারালাইজ, সাথে তো হচ্ছে খিঁচুনি হয় এবং মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাওয়া। আরো বড় সমস্যা যেটা হচ্ছে শর্ট টাইম মেমোরি লস। এনাম জানান, হাসপাতালের খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। যে কোম্পানিতে চাকরি করতেন আন্দোলনের পর সেটাও বন্ধ হয়ে গেছে। কোনো উপার্জন নেই। সেই সঙ্গে অসুস্থ হওয়ায় আয়ের যতগুলো উৎস ছিল সবগুলো বন্ধ। উপার্জন না থাকায় জমেছিল কয়েক মাসের বাসা ভাড়া। বাসার মালামাল বিক্রি করেও শোধ করতে পারেননি পুরো বাসা ভাড়া, আর তাই বাধ্য হয়েই ঢাকা ছাড়তে হয়েছে এনামের পরিবারকে। কিন্তু বাসা ভাড়ার টাকা পেতে প্রতিদিনই হুমকি দিচ্ছেন বাড়িওয়ালা। এ অবস্থায় অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। ৭-৮ লাখ টাকা ঋণ হয়ে গেছি আমি, কারণ পুরোপুরি বেকার, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অবস্থা এমন হয়েছে মেডিসিন কেনার জন্য বাসার ফার্নিচার বিক্রি করা লাগছে, বাড়ি ভাড়া দিতে পারি নাই। কয়েক মাস হওয়ার ফলে বাড়িওয়ালাও মালামাল সবই রেখে দিছে, দিয়ে আমাদেরকে বাসার থেকে নামাই দিচ্ছে, এখন গ্রামে আসতে হয়েছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তায় ১ লাখ টাকা পেলেও তেমন কিছুই করতে পারেননি তিনি, কারণ প্রতি মাসে ওষুধ খরচ প্রায় ২৫,০০০ টাকা। সাথে তো বিভিন্ন টেস্ট আছেই। অর্থ অভাবে ঠিকমতো এখন ওষুধও কিনতে পারছেন না এনাম। সরকারি অনুদান প্রাথমিকভাবে ১ লাখ টাকা পেয়েছিলাম, এরপরে আর কোনো অনুদান পাই নাই। এবং ক্যাটাগরির ক্ষেত্রেও হচ্ছে আমাকে যদিও পার্মানেন্টলি ডিজেবল ডক্টর ঘোষণা করছে, তারপরেও সি ক্যাটাগরিতে ফেলছে। আমরা যোগাযোগ করতে পারি না আসলে সেভাবে। চাকরির পাশাপাশি ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন এনাম, কিন্তু অসুস্থ হওয়ার পর ব্যবসা করতে না পারায় ঘাড়ে চেপেছে ঋণের বোঝা। সম্প্রতি সরকার থেকে আন্দোলনে আহতদের জুলাই যোদ্ধা নামে গেজেট প্রকাশ করে। সেখানে সি ক্যাটাগরিতে নাম আসে এনামের। তবে তিনি জানান, এমন অসুস্থতার পরেও সি ক্যাটাগরিতে নাম আসাটা দুঃখজনক। এখনো পর্যন্ত ক্লিয়ারলি কিছু বুঝতে পারছি না, কারণ ক্যাটাগরি যেহেতু সিতে ফেলছে, আবার আমি তো চলতে পারি না, যেহেতু মাথার ব্লিডিং এখনো পর্যন্ত হচ্ছে এবং বাম সাইড পুরোপুরি অচল বলা যায়। তারপরেও সরকার থেকে কি করবে কোনো আশ্বাস এখনো পর্যন্ত পায় নাই আসলে। এদিকে ডাক্তার জানান, এনাম আর কখনো চাকরি করতে পারবেন না। ব্রেনে চাপ লাগলে ঘটতে পারে বিপদ। হসপিটালি সব মিলায় এখন পর্যন্ত গত সপ্তাহে আবার রিলিজ হয়েছে আমার। সব মিলে ৫-৬ মাস মাঝে মাঝে হসপিটালেই কাটাইতে হয়েছে। এবং ডক্টর হচ্ছে পার্মানেন্টলি ডিজেবল ঘোষণা করছে আমাকে, যে আমি আপাতত কয়েক বছর কোনো হয়তো বা কাজ করতে পারবো না। এখন এই সমস্যা থেকে উদ্ধার পেতে সরকারের সুদৃষ্টি ও সহায়তা কামনা এনামের পরিবারের। ইজমু আহমেদ, কালবেলা।